একটু একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দলন ঘর রে মন আমার। ও একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দলন ঘর রে মন আমার। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরো তুমি সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরো তুমি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তোরা সুত সকলে হবে তোমার পর রে মন আমার, কেন বান্ধ রে মন আমার কেন। ও একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ। আল্লাহু আকবার, কি সুন্দর সবাই গাইতেছে আলহামদুলিল্লাহ বলে। এমন একটা স্টেজ যদি প্রতিদিন পাইতাম, আরে বছরে এমন এক দুই দিন পাওয়া যায়। এ আল্লাহ, হুজুরে এনে আছে, হুজুরে ৩-৪ ঘন্টা ওয়াজ করে এই বয়স। আল্লাহু আকবার কর। শহীদুল্লাহ ভার যুক্তিবাদী সব চেয়ার না একটা সাথে একটা হুজুরে দিতে না। আচ্ছা যাই হোক, হুজুর চা খাইতেছে, ডিস্টার্ব করার দরকার নেই। আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে সবই পর হবে। খালি গজল গজল বলতেছে, আসলে বিরিয়ানির লগে একটু সালাদ না খেলে রুচিটা আসলে পুরাপুরি। একটু সালাদ খেলে দেখবেন বিরিয়ানিটা আবার নতুন করে মজা লাগে। জোরে কোন ঠিক না বেঠে? এটা শেষে ঠিক আছে। আল্লাহ আল্লামা সাইদি মারানি ও মদিনার মাটিরে আরো আসছে আজানের খবর। আল্লাহ মদিনার সরে আজান, কত কিছু আসছে দেখি ইনশাল্লাহ। একটা তো বাইকটা গেছে, মোনাজাত করে দিই, কি বলেন? চলবো? হ্যাঁ, লিল্লাহিত তাকবীর, লিল্লাহিত তাকবীর। আসুন আরেকটু সামনের দিকে যাই। ভাইরা আমার, নবীজি একটা কথা বললেন, ও পৃথিবীর মানুষ, তোমাদের 3টা ভাই। কয়টা ভাই? 3টা ভাই। 1 নম্বর তোমার ভাই হইল এই জমি জামা, মানে তোমার সম্পদ। বলেন তো সম্পদ গুলাকে আসলে আমাদের না অন্যের? এই যে সম্পদ পাইছি দাদা দাদা রেখে গেছে, মনে করেন এরপরে দাদা দিচ্ছে আমার বাপের কাছ থেকে পৈতৃক সম্পত্তি পাইলাম। যে বলেন এই সম্পত্তিকে আমরা বানাইছি না পরের জায়গা? এটা পরে। আবার যদি আমি চলে যাই, এই সন্তান কিন্তু আমার সন্তানের ভাগে চলে যাবে, ঠিক না? ঠিক বলেন। আরেকজন কই বলছেন পরের জায়গা পরের জমি। স্টেজে সব শিল্পী বৈশাখ এসেছে, মারহাবা। পরের জায়গা পরের জমি, গর্ব নয় আমি রই, আমি তো সেই পরের জায়গা পরের জমি, গর্ব নয় আমি রই, আমি তো সেই সেই ঘর খানা জমিদারি। আমি পাই না তার কমজারি, আমি পাই না জমিদারের দেখা মনের দুঃখ কারি কই, আমি তো সে পরের জায়গা পরের জমি, আমি তো সে ঘরের মালিক নইয়া, আমি তো সে। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, এই ঘরের মালিক আসলে আমি না। 3.5 হাত মাটির ঘর ছাড়া আর কোনো কিছুই আমার না। নবীজি বলেন, এ বনি আদম, তার এমন চাহিদা, বনি আদমকে যদি একটা পৃথিবী দিয়ে দেওয়া হয়, এই পৃথিবী দেওয়ার পরে সে খুশি হবে না। এক্সাম্পল যেমন ডোনাল্ড ট্রাম্প, সে আমেরিকা পায় শুধু খুশি না, তার পুরা দুনিয়া লাগবে এমন মনে হয় মাঝে মাঝে তার কথায়।
যেমন নরেন্দ্র মোদী, উনি ইন্ডিয়া পায় খালি খুশি না, মাঝে মধ্যে মনে হয় যে উনি বাংলাদেশটা ইন্ডিয়া মিলালাই তাহলে খুশি হয়। তাহলে কোন তো এরা পৃথিবীটা পাইয়াও খুশি। নবীজি বলেন এরে যদি একটা মাঠ পড়তে শোনা দেওয়া হয়, একটা মাঠ পড়তে শোনা পায় সে খুশি হয় না। আরেকটা মাঠ শোনা যদি হইতো, 1 বিঘা জমির মালিক হইছে এক, ওই আরেক বিঘা যদি ঢাকায় হইতো, গাজীপুর তো আছে, ঢাকা যদি গুলশানে একটা মোটামুটি ভালো হইতো। আবার দেখবেন যাদের গুলশানে বাড়ি আছে, উনি চিন্তা করে কানাডায় যদি একটা খুলে তারি বাড়ি, আর কে ঠেকায় আমার, সেরকম ঠিক না ঠিক? তাই লোভ শেষ হয়। আমার নবী কে বলে এরকম মন পড়তে শোনা কেন, তেমন পৃথিবীতে লোভনীয় দম খুশি হবে না। তার মন ওই দিন ভরবে, তার পেট ওই দিন ভরবে যেদিন সে 3.5 হাত মাটির ঘরে যাবে। সেদিন বলবে আর কিছুদিন নাই, কই গাজীপুর, কই কোনা বাড়ি, কই 5 তলা, কই গাড়ি, কই বাড়ি, আরে কিছুদিন নাই। সেই দিন তার পেট ভরে যাবে, তার বলবে আর কিচ্ছু লাগবে না, আল্লাহ এই কবরটা যেন আমার শান্তি হয়ে যায়। আমাদের বলেন আমিন। আল কবর রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, কবর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। প্রশ্ন হবে মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদা রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই 3 প্রশ্ন জবাব দিতে পারলে কবর জান্নাতের বাগান। আল্লাহর পরিচয় যদি দিতে পারেন, রবের পরিচয় যদি দিতে পারেন, আর সেই জায়গায় যদি দ্বীন ইসলামের পরিচয় যদি দিতে পারেন, আমার নবীর চাওয়া তারাই চিনবে যারা আমার নবীর পাগল ছিল। যারা আমার কি কার পাগল ছিল? নবীর পাগল ছিল। যারা নবীর দিদার যদি নসিব হয়ে যায়, সে ব্যক্তির জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। সেই নবীকে আল্লাহ যেন আমাদেরকে একবার হইল স্বপ্নে যুগে দিদার নসিব করে দেন, বলেন আমিন। আবার নবীজি বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবে, সে ব্যক্তির জন্য কিয়ামতের ময়দানে আমার সুপারিশ নসিব হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ পাই যদি নবী গো আপনার দিদার, পাই যদি নবী গো আপনার দিদার, মওতের যন্ত্রণা থাকবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মরণের যন্ত্রণা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিয়েন গো দিদার, দয়া যে করিয়া দিয়েন গো দিদার। ইয়া রাসূলুল্লাহ আরে জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ। মন করে না কি রাশিয়া সওয়াল করবেন বসায়া, মন করে না কি রাশিয়া দিও গো নবীজি পর্দা উঠাইয়া, দিও গো নবীজি পর্দা উঠাইয়া, দেখিব তোমায় নয়ন ভরিয়া, দেখিব তোমায়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর মুহাব্বত ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার নবী কে বলছেন ও পৃথিবীর মানুষ, কবর যেদিন শোয়া দেওয়া হবে, এই সম্পত্তি তোমার সাথে আসবে না, বাড়ি গাড়ি তোমার সাথে আসবে না, আমি নবী কিন্তু তোমার সাথে থাকবো। সুবহানাল্লাহ জোরে বলে। এই বাড়ি গাড়ি তোমার সাথে আসবে না,
তাহলে 1 নম্বর ভাই হলো তোমার সম্পদ। এবার নবী বলেন তোমার 2 নম্বর ভাই হলো তোমার আত্মীয় স্বজন। 2 নম্বর ভাইয়ের নাম কি? আত্মীয় স্বজন। আরে দুনিয়ায় যত টাকা পয়সা ইনকাম করি স্ত্রীর জন্য, পুরুষ বাসে অন্যের জন্য, পুরুষ বাসে অন্যের জন্য। এই পুরুষ নারীর জন্য ইনকাম করে, মা বাবার জন্য ইনকাম করে, সন্তানের জন্য ইনকাম করে। দেখা গেছে এমন হয় বাবা তার সন্তানকে আর স্ত্রী, স্বামী তার স্ত্রীকে আর সন্তান তার মা বাবাকে দেখতে গিয়া নিজেও 3 বেলা ভালো খাবার খেতে পারে না, ভালো একটা কাপড় পরতে পারে না। সন্তানের জন্য বাবা ভালো ভালো ঈদের কাপড় কিনতে গিয়া ঈদের সময় দেখা যায় বাবা ওই 3 বছর 4 বছর আগে জুতা নিয়া, আর মা ওই 3-4 বছর আগের শাড়ি পরে পরে ঈদ করে। এমন মা বাবার ঘটনা আছে না? অন্যের জন্য বাঁচাই। আহারে নবী যে একদিন কবরের পাশে দিয়ে যাচ্ছেন, আমার নবী তো কবরের আযাব দেখতেন। কবরের আযাব তিনি দেখলেন যে একটা যুবকের কবরের আযাব হয়। আমার নবী দোয়া করলেন, আল্লাহ গো কবরের আযাব তুই মাফ করে দাও। আল্লাহ মাফ করে না। নবী কিন্তু রাহমাতুল লিল আলামিন নবী, নবীর দোয়াটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। যে নবীর দোয়া, সেই নবীর দোয়া আজকে কবুল হয় না। একবার দুইবার তিনবার কবর আযাব মাফ হয় না। নবীজি ডেকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব মাফ হয় না। আমি নবী দোয়া করলে ডাইরেক্ট তুমি কবুল করো। আজকে 3 বার দোয়া করলাম, আল্লাহ তুমি কবুল করলা না, কারণটা কি? আমার আল্লাহ কয়, জিবরাইল আমার নবীর কাছে যাও, আমার নবীর কাছে গিয়া বলবো আমার নবী সারা জীবন যদি দোয়া করে আমি কবুল করব না, তার মা যতক্ষণ পর্যন্ত তার মাফ দিবে না, আমি নবীর দোয়াও ততক্ষণ কবুল করব না। এই হচ্ছে মা। জিবরাইল ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ তার মা তারে মাফ করতে হবে। নবী বলেন তার মা কি বেঁচে আছে? জিবরাইল আমিন বেঁচে আছে। নবীজি বলেন, ও সাহাবীরা তার মাকে আমার সাথে সাক্ষাৎ করার ব্যবস্থা করে দাও। সাক্ষাৎ হয়ে গেল। নবী বললেন, এটা কার কবর? যুবকের মা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানের কবর। নবীজি ডেকে বলেন, ও যুবকের মা এই কবরে আযাব হয়। আমি নবী তো কবরের আযাব দেখি, আপনি তো দেখেন না। মহিলা, এটা কি তোমার সন্তান? আসলেই বলে, হ্যাঁ। আমার নবী তো রহমতের নবী, আমার নবী সইতে পারেন না। দেখতে বলেন, যুবকের মারে তোমার এই সন্তান কি তোমার সাথে কোনো বিয়াদবি করেছে? মনে রেখে বলে, এই সন্তানটা স্ত্রীর পক্ষ নিতে গিয়ে একদিন আমাকে আঘাত করেছিল। সে আঘাত এখনো পর্যন্ত আমি বলি নাই গো নবী, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তার কবরে আযাব হইলে হোক, আমি তারে মাফ করব না। আমার নবী কই, যুবকের মারি তুমি তো কবরে আযাব দেখো না, তোমার সন্তানের কবরে আযাব দেখলে মনে হয় তুমিও সইতে পারবা না। আমার নবী তার উম্মতের জন্য কত মায়া রে। আমার নবী ডেকে বললেন, ও যুবকের মা তুমি কি তারে মাফ করবা না? মহিলা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ তারে আমি মাফ করতে পারবো না। আমার নবী আমার আল্লাহকে ডেকে বললেন, ও আল্লাহ এই মহিলাকে আমাকে যেমন তুমি কবরে আযাব দেখাচ্ছ, আমার নবী একদিন বললেন, আমার মনে হয় আমার উম্মতকে আমার আল্লাহর কাছে আমি দোয়া করি এই উম্মতকে যেন আল্লাহ কবরে আযাব দেখার সুযোগ দিয়ে দেয়। কিন্তু আমি নবী কেন দোয়া করি না জানুনি? কারণ হচ্ছে এই উম্মত যদি কবরে আযাব দেখে, তার মায়ের লাশ নিয়ে কবরে যাবে না, বাবার লাশ নিয়ে কবরে যাবে না, ভাইয়ের লাশ নিয়ে কবরে যাবে না, কবরে আযাবের ভয়। যে আমার ভাই কত গুনাহ করছে, এরা যদি কবরে রাখি, কবরের চাপ আমি সইতে পারবো না, সাপের কামড় আমি সইতে পারবো না, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। সেই জন্য
নিজের ভাই নিজের বাইরে কবরে রাখবে না, সন্তান তার মা বাপের কবরে রাখবে না, নাতি তার দাদারে দাদিরে কবরে রাখবে না, নানারে নানিরে তার নাতি কবরে রাখবে না, বাবা মা তার সন্তানকে কবরে রাখবে না। এই জন্য নবী বলেন আমি আল্লাহর কাছে বলিও না, কারণ দুনিয়ার মানুষ সইতে পারবে না। আমার নবী দোয়া করলেন আল্লাহ এই মহিলাকে তুমি কবর আযাবটা দেখার ব্যবস্থা করে দাও। আমার নবীর দোয়া কবুল হয়ে গেল। এবার আমার আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়া বলেন নবী আমার আপনার দোয়া কবুল করে নিলাম। যেই মাত্র মহিলা দেখো তার সন্তানের কবরে আযাব হয়, মহিলা চিৎকার মেরে বেহুশ হয়ে গেছে। আল্লাহু আকবার। যেই মাত্র বেহুশ হয়ে গেছে জ্ঞান ফেরার পরে আবার ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কবর আযাব যে এত কঠিন আমি বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার সন্তানের আযাব নিজ চোখে দেখে এটা আমি সইতে পারি নাই। আমি তো মা যত কষ্ট হোক না কেন এটা আমি আর মনে রাখতে চাই না। ইয়া রাসূলুল্লাহ আমি আপনার এই মুহূর্তে মাফ করে দিলাম। যে মুহূর্তে মা সন্তানকে মাফ করে দিয়েছে সাথে সাথে যুবকের কবরের আযাব বন্ধ হয়ে গেছে।